বন্ধুরা এবারের মিনি অকশনে মনীষ পান্ডে একটা বড় নাম। 50 লাখ টাকা বেস্ট প্রাইজের মনীষ পান্ডে কলকাতা নাইট রাইডার্স নাকি চেন্নাই সুপার কিংস কোন টিমে যাবে, সেটাই কিন্তু একটা প্রশ্ন উঠছে। কলকাতা নাইট রাইডার্সেরও কিন্তু একজন মিডল অর্ডারের ব্যাটসম্যান প্রয়োজন, অপরদিকে চেন্নাই সুপার কিংসেরও কিন্তু একজন জেনুইন মিডল অর্ডার ব্যাটসম্যান প্রয়োজন, কারণ তারা আম্বাতি রায়ুডুকে কিন্তু রিলিজ করে দিয়েছে। তো এই ভিডিওতে কথা বলবো মনীষ পান্ডে কোন টিমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কলকাতা নাইট রাইডার্স নাকি চেন্নাই সুপার কিংস। তার সঙ্গে বন্ধুরা তোমাদেরকে জানাবো তিনজন ইন্ডিয়ান ফাস্ট বোলার সম্পর্কে, যাদের ভিতর যে কোনো একজনকে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই দলে নেবে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা মনীষ পান্ডেকে দিল্লি ক্যাপিটালস রিলিজ করে দিয়েছে, অকশনে পুনরায় নাম লিখিয়েছে। গত সিজনে অকশনে নাম লিখিয়েছিল, সেখানে 2 কোটি টাকা বেস্ট প্রাইস ছিল। এই সিজনে কিন্তু নাম লিখিয়েছে, তবে বেস্ট প্রাইস কিন্তু অনেক কমে গেছে। 2 কোটি থেকে নেমে 50 লাখ টাকা বেস্ট প্রাইজে মনীষ পান্ডে নাম রেজিস্টার করেছে। তো চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স দুটো টিমেই কিন্তু মনীষ পান্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, প্রথমত চেন্নাই সুপার কিংস এর কিন্তু একজন জেনুইন মিডল অর্ডার ব্যাটসম্যান প্রয়োজন। আম্বাতি রায়ুডুর পরিবর্তে মিডল অর্ডারে কাকে খেলাবে সেটা নিয়ে চেন্নাই সুপার কিংস কিন্তু টেনশনে রয়েছে, আর সেই জায়গাটাই কিন্তু মনীষ পান্ডে একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট। দেখো, মনীষ পান্ডের ফর্ম 2 বছর ধরে খারাপ যাচ্ছে, আর চেন্নাই সুপার কিংস কিন্তু সবসময় যেসব প্লেয়ারের ফর্ম খারাপ যায়, যারা কম বেস্ট প্রাইজে নাম রেজিস্টার করে, সেই সব প্লেয়ারদেরকেই দলে নেয়। গত 2 সিজনেই দেখেছি আমরা বেশ কয়েকজন অফ ফর্মের প্লেয়ারদেরকে, যাদের বয়স হয়ে গেছে, অন্য টিমের থেকে রিলিজ করে দিয়েছে, তাদেরকেই কিন্তু চেন্নাই সুপার কিংস দলে নিয়েছে এবং ভালো পারফরমেন্সও তাদের কাছ থেকে পেয়েছে। জানি না চেন্নাই সুপার কিংসে বেশ কিছু প্লেয়ার গিয়ে কিন্তু ভালো পারফরমেন্স করেছে, কি জাদু আছে সেটা আমি বলতে পারবো না চেন্নাই সুপার কিংস টিমে। যেমন গত সিজনে আজিঙ্কে রাহানে গিয়েছে, আজিঙ্কে রাহানে গিয়েই কিন্তু সে একটা দারুণ পারফরমেন্স করেছে। তো যাই হোক, এবার কলকাতা নাইট রাইডার্সের সম্পর্কে আসলে বন্ধুরা, মনীষ পান্ডে কলকাতা নাইট রাইডার্সে বেশ কয়েক বছর খেলেছে। তো সেখানে মনীষ পান্ডে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে মিডল অর্ডারের ব্যাকআপ হিসেবে আসতে পারে। গৌতম গম্ভীর কিন্তু মনীষ পান্ডেকে ব্যাক করতেও পারে, এরকমটাও কিন্তু সম্ভব। কেননা এই মুহূর্তে মিডল অর্ডারে কোনো ভালো ব্যাটসম্যান অকশনে নেই। করুণ নায়ার এবং মনীষ পান্ডে এই দুজনই কিন্তু ভালো ব্যাটসম্যান রয়েছে, মোটামুটি ভালো আর কি, অফ ফর্ম হলেও এরা একসময় ভালো পারফরমেন্স করেছে। এরকম ব্যাটসম্যান দুজনই রয়েছে, মনীষ পান্ডে এবং করুণ নায়ার। এছাড়া সব ডোমেস্টিকের প্লেয়ার রয়েছে। তো ডোমেস্টিকের প্লেয়ার, ভালো প্লেয়ার নিতে গেলে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে প্লেয়ারদের দলে নিতে হয়। কলকাতা নাইট রাইডার্স ডোমেস্টিকের থেকে এর আগে অনেক প্লেয়ার নিয়ে দেখেছে, খুব ভালো পারফরমেন্স কেউই করতে পারেনি। তো চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স দুটো দলই কিন্তু মনীষ পান্ডের পিছনে অকশনে ছুটবে। তো এবার বন্ধুরা আমরা তিনজন ফাস্ট বোলারের সম্পর্কে আসবো, যারা কলকাতা নাইট রাইডার্সে আসার সম্ভাবনা আছে। নাম্বার 1 চেতন সাকারিয়া। বন্ধুরা 50 লাখ টাকায় বেস্ট প্রাইজে চেতন সাকারিয়া নাম রেজিস্টার করেছে, দিল্লি ক্যাপিটালস রিলিজ করে দিয়েছে। খুব সম্ভবত চেতন সাকারিয়াকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স বিট করবে অকশনে। নাম্বার 2 কার্তিক ত্যাগী। কার্তিক ত্যাগীকেও কিন্তু বিট করতে পারে। কার্তিক ত্যাগীর বেস্ট প্রাইস কিন্তু মাত্র 20 লাখ টাকা। তো কার্তিক ত্যাগীকে দলে নিতে বা চেতন সাকারিয়াকে দলে নিতে কিন্তু খুব বেশি টাকা খরচ করতে হবে না। তো এই দুজন প্লেয়ার রয়েছে। তারপর ইয়াশ দয়াল রয়েছে, যাকে রিঙ্কু সিং 5টা 6 মেরেছিল। তো সেই ইয়াশ দয়ালের কেরিয়ার কিন্তু রিঙ্কু সিংই শেষ করে দিয়েছে, তারপর আর আইপিএল এ খেলতে পারেনি। এবার কলকাতা নাইট রাইডার্স কিন্তু ইয়াশ দয়ালকেও দলে নিতে পারে। ইয়াশ দয়ালের বেস্ট প্রাইস 20 লাখ টাকা। তো ইয়াশ দয়ালের কেরিয়ারটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স আবারও ফিরাতে পারে নিজেদের দলে নিয়ে। তো এই তিনজন ফাস্ট বোলারই রয়েছে। এছাড়া জয়দেব উনাদকাত, উমেশ যাদব এরকম প্লেয়ার রয়েছে, আর ডোমেস্টিকের কিছু প্লেয়ার রয়েছে। তো যারা একটু জানাশোনা প্লেয়ার, সেই সব জানাশোনা প্লেয়ারের ভিতর কিন্তু এই চেতন সাকারিয়া, জয়দেব উনাদকাট, তারপর হচ্ছে কার্তিক ত্যাগী, ইয়াশ দয়াল, উমেশ যাদব, এই প্লেয়ারগুলোই রয়েছে। আরো একজন প্লেয়ার রয়েছে সিদ্ধার্থ কল। তো যাই হোক, চেতন সাকারিয়া অথবা কার্তিক ত্যাগী এই দুজন প্লেয়ারের ভিতর থেকে একজন ফাস্ট বোলারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে নেবে। তো ইন্ডিয়ান ফাস্ট বোলার হিসেবে কোন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্সের দলে নেওয়া উচিত কমেন্টে জানাও। মনীষ পান্ডে কোন টিমে যেতে পারে, সিএসকে নাকি কেকেআর, সেটাও জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো।